গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, চৌকা সীমান্তে এখনো কি পরিস্থিতি বিরাজ করছে? উৎকণ্ঠা ছাড়া কি সেখানকার বাসিন্দারা কৃষি জমিতে কাজ করতে পারছেন কিনা, সব মিলে জানাবেন। সাথে আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলা, সেই উপজেলা চৌকা সীমান্তে আমি এখন বর্তমানে অবস্থান করছি। এই এলাকায় কিন্তু গতকাল যে সংঘর্ষটি সেটি হয়েছিল এবং এই এলাকার যে মানুষজন রয়েছেন বা স্থানীয় কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে তাদের যে সীমান্ত রেখার কাছাকাছি যেসব জমি রয়েছে সেসব জমিতে কিন্তু তারা কাজ করতে পারছেন না এবং বাংলাদেশের বিজেপি সদস্যরা কিন্তু তাদেরকে সেখানে কাজ না করার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা এবং আতঙ্ক নিয়েই কিন্তু তারা মাঠে আসছেন, কাজ করছেন এবং পাশাপাশি এলাকার মানুষজন বিরাজ করছে যে কোনো সময় হয়তো কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইতে পারে, সেই ধরনের আশঙ্কা তারা করছেন। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো যে এখানকার একজন কৃষক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনার যে জমিতে কি ধরনের ফসল ছিল এবং ফসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জি, আমাদের জমিতে ফসল ভালো ছিল। এখন মনে করেন যে ওই যে গতকালকে চায়রা আসছিল, এসে মনে করেন যে পাড়ায় পুড়ায় আপনার ওটি নষ্ট হয়ে গেছে। তার জন্য এখন আমরা ভুয়ে এসেছি, ভুয়ে এসে দেখি আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। জি, আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা, আপনারা কাজ করতে পারছেন কিনা? যে আতঙ্ক ছিল আগামীকালকে অনেক বেশি, তবে আজকে একটু ক্ষান্ত আছে হালকা। ধন্যবাদ। জান্নাত, শুনছিলেন যে আসলে এখানকার কৃষকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করলেও এখানকার এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এবং এখানকার বিজেপি সদস্যরা খুবই তৎপর রয়েছেন, তারা সার্বক্ষণিক টহলে রাখছেন এবং এখানকার যারা স্থানীয়রা এখানে ভিড়ছেন তাদেরকে কিন্তু বাড়িতে ফেরত যেতে তাগাদা দিচ্ছেন। তো এই ছিল আসলে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত সেই এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুর।